নিশ্ছিদ্র এক ভোরবেলা। আকাশে হালকা নীল আভা, গাছে গাছে শিশিরের ফোঁটা, আর ফুলের গায়ে রোদের কোমল ছোঁয়া। ঠিক তখনই জঙ্গলের কোনায় ছোট্ট এক ঘরের জানালা খুলে তাকায় এক সাদা খরগোশ, নাম তার রুহি। একটু থামুন, কিন্তু রুহি সাধারণ খরগোশ নয়। সে দেখতে একেবারে মানুষের মতো, দু পায়ে হাঁটে, কথা বলে, হাসে, রেগে যায়। আর হ্যাঁ, সবচেয়ে বড় কথা, সে অসাধারণ নৃত্যশিল্পী। একটু শ্বাস নিন। আজ রুহির একটা বিশেষ দিন। বনের সাংস্কৃতিক অনুষ্ঠানে সে নাচ পরিবেশন করবে। সেজন্য সে আজ নিজেকে সাজাবে একদম রাজকুমারীর মতো। আবেগের সাথে বলুন, রুহি ধীরে ধীরে তার কাঠের আলমারি খুলে এক এক করে শাড়িগুলো বের করে। সে শেষে বেছে নেয় এক লাল রঙের শাড়ি, যার পাড়ে সূক্ষ্ম সোনালি নকশা। শাড়ি গায়ে জড়িয়ে আয়নার সামনে দাঁড়ায় সে। কানে ছোট্ট ঝুমকা, হাতে চুড়ি, কপালে টিপ, একেবারে পরীর মতো লাগে তাকে, যেন রুহি নিজের মনে কথা বলছে। তারপর সে এক ঘূর্ণির মতো নাচতে শুরু করে। শাড়ির আঁচল বাতাসে ওড়ে, চারপাশে লাল আর সোনার ছায়া খেলে যায়। সে ড্রেস আপ করতে করতেই নাচে, আয়নার দিকে তাকিয়ে নিজের চোখে চোখ রাখে। তাকে দেখে যেন মনে হয় নিজের মধ্যেই সে একটি স্বপ্নের মঞ্চ তৈরি করে নিয়েছে। নিজেকে হারিয়ে ফেলুন। তার সাজ পোশাক আর নাচ দেখে জানালার ওপাশে দাঁড়িয়ে থাকা পাখিরা, প্রজাপতিরা, এমনকি গাছের পাতাগুলো পর্যন্ত যেন চুপচাপ মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। আশ্চর্য হওয়ার ভান করুন। শেষমেশ বনের অনুষ্ঠান শুরু হলে সবাই রুহির নাচ দেখে অবাক হয়ে যায়। কেউ কল্পনাও করেনি যে একটা খরগোশ এমন করে নাচতে পারে, এমন গর্জিয়াস শাড়ি পরতে পারে, যেন আপনিও সেই অনুষ্ঠানে উপস্থিত। অনুষ্ঠান শেষে সবাই মুগ্ধ হয়ে দাঁড়িয়ে তালি দেয় আর বলে, যেন আপনি তাদের কথা শুনতে পাচ্ছেন। রুহি, তুমি আমাদের জঙ্গলের রানী।